হ্যালো এভরিওয়ান। প্রিভিয়াস লেকচারে আমরা তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া, রেক্টেঙ্গেল, ট্রায়াঙ্গেল, সার্কেল সম্পর্কে আলোচনা করেছিলাম উইথ রেসপেক্ট টু দ্য সেন্ট্রয়েডাল অ্যাক্সিস, মানে সেঞ্জি পয়েন্ট দিয়ে বা সেন্ট্রয়েড পয়েন্ট দিয়ে যদি কোনো অ্যাক্সিস পাস করে তার রেসপেক্টে রেক্টেঙ্গেল, ট্রায়াঙ্গেল, সার্কেল এই সমস্ত জিওমেট্রিক্যাল ফিগারে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করছে বা কত হয় তা দেখেছিলাম। এবার দেখো, তাহলে আমরা কি দেখেছিলাম, আমরা জেনেছিলাম যে যদি এটা রেক্ট্যাঙ্গেল হয় যার লেন্থ হলো বি আর দৈর্ঘ্য বি, প্রস্থ ডি, আর এটা যদি সিজি পয়েন্ট হয়, আর সিজি পয়েন্ট বা সেন্ট্রয়েড পয়েন্টে যদি কোনো একটা অ্যাক্সিস পাস করে, সেই অ্যাক্সিসটা কি এক্স এক্স অ্যাক্সিস বা হরাইজন্টাল অ্যাক্সিস যদি পাস করে, তাহলে তাহলে সেই ক্ষেত্রে রেক্ট্যাঙ্গেলটার মোমেন্ট অফ ইনার্সিয়া কত? তো আই এক্স এক্স ইজিক্যাল টু কি বি ডি কিউব বাই 12, যদি সেই হরাইজন্টাল অ্যাক্সিস বা এক্স এক্সিস কি করে সিজি পয়েন্ট দিয়ে পাস করে তাহলে কিন্তু হতো। কিংবা ধরো এরকম, ধরো এটা রেক্টেঙ্গেল আছে, রেক্টেঙ্গেলের সিজি পয়েন্ট দিয়ে একটা ভার্টিক্যাল এক্সিস পাস করছে ওয়াই ওয়াই ওয়াই, তাহলে সেক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া আই ই ওয়াই ওয়াই কত হতো? ডি বি কিউব বাই 12, কিন্তু ওই এক্সিসটাকে কি হতে হতো? সিজি পয়েন্ট দিয়ে বা সেন্ট্রয়েড পয়েন্ট দিয়ে পাস করতে হতো, তবেই কিন্তু আমরা এই ফর্মুলাগুলো লিখতে বা ক্যালকুলেশনগুলো আমরা পেয়েছি, বা এই ফর্মুলা ক্যালকুলেশনগুলো আমরা লিখতে পারবো। তাহলে যেহেতু সেন্ট্রয়েড পয়েন্ট বা সিজি পয়েন্ট, তাহলে কি যেটাকে সেন্ট্রয়েড বা সিজি, সেন্ট্রয়েড পয়েন্টকে আমরা কি দিয়ে লিখতে পারি? সিজি দিয়ে অথবা জি দ্বারা লিখতে পারি, তো জি দ্বারা ডিনোট করতে পারি। তো সেই আইজি, আই যেমন মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট সেন্ট্রয়েডাল অ্যাক্সিস, আইজি মানে কি? মোমেন্ট অফ ইনার্সিয়া, আইজি মানে হলো মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট সেন্ট্রয়েডাল অ্যাক্সিস। কোন সেন্ট্রয়েডাল অ্যাক্সিস? এক্স এক্স সেন্ট্রয়েডাল অ্যাক্সিস, ওই জন্য কি আই এক্স এস কত? বি ডি কিউব বাই 12। ওই জন্য কি এই ক্ষেত্রে আইজি কত হবে? আইজি মানে কি মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট সেন্ট্রয়েডাল অ্যাক্সিস। কোন সেন্ট্রয়েডাল অ্যাক্সিস? ভার্টিক্যাল এক্সিস মানে কি আই ওয়াই ওয়াই ইকুয়াল টু দ্য ডি বি কিউব বাই 12। তাহলে এগুলো আমরা দেখেছিলাম। এবার যদি এরকম হয় কোশ্চেন, যদি এই এক্সিসটা যদি সেন্ট্রয়েড দিয়ে পাস না করে যদি এখানে থাকে, নিচের দিকে থাকে, সেন্ট্রয়েড দিয়ে পাস করে, তাহলে সেক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে? দেখো, তাহলে যদি এরকম হয়, তাহলে রেক্ট্যাঙ্গেলের লেন্থ হলো বি, ব্রেথ ডি, তাহলে দৈর্ঘ্য বি, প্রস্থ ডি, আর তার সেন্ট্রয়েড বা সিজি হলো এটা, সিজি বা সেন্ট্রয়েড পয়েন্ট হলো জি, ক্যাপিটাল জি অথবা সিজি। এবার দেখা গেল যে এক্সিসটা আগের ক্ষেত্রে কি হচ্ছিল, যে এক্সিসগুলো আগের ক্ষেত্রে কি যে এক্সিসের সম্পর্কে দেখলাম, সেই এক্সিসটা কি হচ্ছিল? সেন্ট্রয়েড পয়েন্ট দিয়ে বা এই পয়েন্ট দিয়ে বা সিজি পয়েন্ট দিয়ে পাস করছিল। এবার যদি দেখা যায় যে আমাকে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে বললো, যে এক্সিসটা সিজি দিয়ে পাস করেনি, সিজি থেকে সেন্ট্রয়েড পয়েন্ট থেকে কিছুটা অংশ দূরত্বে, কত দূরত্বে? সিজি পয়েন্ট থেকে কিছুটা অংশ দূরত্বে, মানে কি এই দূরত্বে প্যারালালে আছে। এটা কি প্যারালাল? এটা এই যে সিজি পয়েন্ট দিয়ে পাস করা, ধরে নিলাম এটা হলো সিজি পয়েন্ট দিয়ে পাস করা এক্সিস, তাহলে সিজি পয়েন্ট দিয়ে পাস করার এক্সিসের সাথে, এটা হলো সিজি পয়েন্ট দিয়ে পাস করার এক্সিস, তার সাথে এই যে আমি বের করবো কোনটা, এই যে এবি এক্সিস, তাহলে এই দুটো কি প্যারালাল? তাহলে কি সিজি পয়েন্টের, তাহলে সিজি পয়েন্ট দিয়ে পাস করা এক্সিস থেকে এই দূরত্বে, কিছুটা দূরত্বে একটা এক্সিস আছে এবি, এই এবি এক্সিসের রেসপেক্টে আমি মোমেন্ট অফ ইনার্সিয়া বের করবো, তখন সেক্ষেত্রে আমরা কি করবো? যখন এর আগে আমরা দেখছিলাম যে যদি এই এক্সিসটা, এবি এক্সিসটা যদি সিজি পয়েন্ট দিয়ে পাস করতো বা সেন্ট্রয়েড পয়েন্ট দিয়ে পাস করতো, তাহলে সেক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া সিজি পয়েন্ট দিয়ে সেন্ট্রয়েড পয়েন্ট পাস করছে, এই ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া হতো বি ডি কিউব বাই 12 উইথ রেসপেক্ট টু হরাইজন্টাল। তাহলে এখানে দেখো, তাহলে এই যে সিজি পয়েন্ট দিয়ে পাস করা, এটা কি সিজি পয়েন্টে পাস করা হরাইজন্টাল এক্সিস, আর এখানে কত, এটা আমরা বের করতে চাইছি কত? সিজি পয়েন্ট দিয়ে পাস করা হরাইজন্টাল এক্সিসের প্যারালালে একটা কোন এক্সিস নিয়েছি, যেটা এ বি, এবং সিজি পয়েন্ট দিয়ে পাস করা হরাইজন্টাল এক্সিস থেকে, সিজি পয়েন্ট দিয়ে পাস করা হরাইজন্টাল এক্সিস থেকে এইচ দূরত্বে একটা এক্সিস আছে, হরাইজন্টাল এক্সিস আছে, সেটা কি এ বি, তার রেসপেক্টে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া বের করবো। সেই ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া আই এবি কত হবে সেটা বের করবো। তাহলে এই দেখো, এই এক্সিসটা এই সিজি পয়েন্ট দিয়ে পাস করা হরাইজন্টাল এক্সিসের সাথে কি প্যারালাল, যে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে চাইছি কার রেসপেক্টে? এক্সিস এবি রেসপেক্টে। তাহলে এই এক্সিস এবি রেসপেক্টে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে চাইছি। তাহলে এই এক্সিস এবি যে রেসপেক্টে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে চাইছি, সেই এক্সিসটা সিজি পয়েন্ট দিয়ে পাস করা, এটা কি সিজি পয়েন্ট দিয়ে পাস করা এক্সিস, সিজি পয়েন্টে পাস করা এক্সিসের সাথে কি প্যারালাল না পারপেন্ডিকুলার? প্যারালাল। তাহলে সেই জন্য আমরা এখানে কি থিওরি অ্যাপ্লাই করবো? সেই জন্য আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া এখানে বের করার জন্য এই ক্ষেত্রে আমরা প্যারালাল এক্সিস থিওরাম অ্যাপ্লাই করব। কি অ্যাপ্লাই করব? প্যারালাল এক্সিস থিওরাম অ্যাপ্লাই করব। কেন প্যারালাল এক্সিস থিওরাম অ্যাপ্লাই করব? কারণ যে এক্সিসের রেসপেক্টে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে চাইছি, সেই এক্সিসটা
সিজি পয়েন্ট দিয়ে পাস করা বা সেন্ট্রয়েডাল এক্সিসের সাথে কি রকম আছে, প্যারালাল আছে, সেজন্য আমরা এখানে কি লাগাবো, প্যারালাল এক্সিস থিওরাম অ্যাপ্লাই করব, বা কি অ্যাপ্লাই করব, প্যারালাল এক্সিস থিওরাম অ্যাপ্লাই করে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়াটা আমরা এখানে বের করব উইথ রেসপেক্ট টু এবি এক্সিস হুইচ ইজ প্যারালাল টু দ্য সেন্ট্রয়েডাল হরাইজন্টাল এক্সিস। সেন্ট্রয়েডাল হরাইজন্টাল এক্সিস সাথে প্যারালালের যে এক্সিসটা আছে এবি, তার মোমেন্ট অফ ইনার্সিয়া বের করব। তাহলে প্যারালাল এক্সিস থিওরাম কি বলছে, তাহলে প্যারালাল এক্সিস থিওরাম বলছে, দেখো প্যারালাল এক্সিস থিওরাম কি বলছে, প্যারালাল এক্সিস দু রকম থিওরাম হয়। তাহলে দেখো প্যারালাল এক্সিস থিওরাম কি বলছে, প্যারালাল এক্সিস থিওরাম বলছে, তাহলে দেখো প্যারালাল এক্সিস থিওরাম আই এ বি IG is equal to IG plus AH square, যেখানে IG কি moment of inertia of a given area about an axis passing through the CG of area of a given section about an axis passing through the CG of the area, or IAB moment of inertia of the given area about an axis AB which is parallel to the which is parallel to the passing through CG G or CG. H কি distance between the axis passing through the G or AB or area of the AB section, মানে দেখো এটা কি এরিয়া অফ দ্য সেকশন। তাহলে সেক্ষেত্রে দেখো তাহলে এরকম যদি হয় কখনো যে সেন্ট্রয়েডাল, তাহলে প্যারালাল এক্সিস থিওরাম এটাই বলছে, ধরো এটা সিজি আছে, সিজি দিয়ে পাস করেছে এক্সিস, সিজি দিয়ে পাস করেছে কোন এক্সিস, এক্সিস, আর আমি মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে যাচ্ছি সিজি দিয়ে পাস করা এক্সিস যেটা হরিজন্টাল, তার থেকে এইচ দূরত্বে আমি এইচ দূরত্বে আমি মোমেন্ট অফ ইনার্সিয়া এবি এক্সিস এর রেসপেক্টে আমরা বের করতে যাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে কি মোমেন্ট অফ ইনার্সিয়া কোন রেসপেক্টে আমরা বের করতে যাচ্ছি, আমরা এবি এক্সিস এর রেসপেক্টে বের করতে যাচ্ছি। তাহলে এবি এক্সিস এর ক্ষেত্রে এবি এক্সিস এর রেসপেক্টে আমরা বের করতে যাচ্ছি, তাহলে সেটা কি আই মোমেন্ট অফ ইনার্সিয়া আই কোন এক্সিস এর রেসপেক্টে, এবি এক্সিস এর রেসপেক্টে। তাহলে আই এ বি কিন্তু এটা কি করে হবে, তাহলে ফর্মুলা কি বলছে, প্যারালাল এক্সিস থিওরাম বলছে, প্যারালাল এক্সিস থিওরাম বলছে আইজি, তাহলে আই এ বি ইকুয়াল টু কি হবে, আইজি কি, আইজি হলো মোমেন্ট অফ ইনার্সিয়া, মানে এই যে এই ফিগারটা আছে, এই ফিগারটার মধ্যে দিয়ে সিজি পয়েন্টের মধ্যে দিয়ে একটা পাস করেছে, তো কি এক্সিস পাস করেছে, হরিজন্টাল এক্সিস পাস করেছে, এক্সিস পাস করেছে, এই এক্সিস দিয়ে এই এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া কত, আইজি, মানে কি মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ গিভেন এরিয়া অ্যাবাউট এন এক্সিস পাসিং থ্রু দ্য সিজি অফ এরিয়া পাসিং থ্রু দ্য সিজি অফ এরিয়া। তাহলে কি বলছে, এই যে ফিগারটা আছে তার পয়েন্ট বা সিজি পয়েন্ট বা সেন্টার পয়েন্ট দিয়ে যে এক্সিস পাস করেছে তার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া হলো সেটা কি আইজি প্লাস ইন্টু এটা কি, এটা হলো এই বডিটার বা এই রেক্টেঙ্গেলটার এরিয়া হলো এটা কি এরিয়া অফ দ্য সেকশন, এটা কি এই সেকশনের এরিয়া হলো আর এইচ কি এই যে বডির বা ফিগারটা আছে তার যে সেন্ট্রয়েডাল এক্সিস থেকে যে এক্সিসের রেসপেক্টে আমরা বের করতে যাচ্ছি তার ডিস্টেন্স হলো এইচ, তাহলে কি আই এ বি ইজিক্যাল টু কি আইজি প্লাস এইচ স্কয়ার, এটা হলো কি প্যারালাল এক্সিস থিওরাম। এই থিওরামটা আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে এখানে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে রেক্টেঙ্গেলে, তাহলে আমরা কি দেখলাম, রেক্টেঙ্গেলে আমরা দেখতে পেলাম রেক্টেঙ্গেলটার লেন্থ হলো বি, দৈর্ঘ্য হলো বি, প্রস্থ হলো ডি, তার সিজি পয়েন্ট হলো এটা, সিজি পয়েন্ট দিয়ে একটা এক্সিস পাস করেছে, সেটা কি হরিজন্টাল এক্সিস, সেটা কি এক্সিস, হরিজন্টাল এক্সিস আইজি। তাহলে এই যে হরিজন্টাল এক্সিস, তাহলে এই সিজি পয়েন্ট দিয়ে পাস করা এক্সিস এটা কি এক্স, সিজি পয়েন্ট দিয়ে পাস করা এক্সিস সেটা কি এক্স, সেটা কি বা সেন্ট্রয়েডাল এক্সিস। তাহলে সেন্ট্রয়েডাল এক্সিস থেকে কিছু দূরত্বে, কত দূরত্বে, এইচ দূরত্বে একটা এক্সিস আছে এবি, সেটা কি বেস অফ দ্য এক্সিস। তাহলে এই এবির রেসপেক্টে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া বের করবো, তাহলে কি আই এ বি, তাহলে কি দেখো এই এক্সিসে কি প্যারালাল, তাহলে প্যারালাল এক্সিস থিওরাম লাগাবো। প্যারালাল এক্সিস থিওরাম কি বলছে, প্যারালাল এক্সিস থিওরাম বলছে যে এক্সিসের রেসপেক্টে আমরা বের করছি সেটা কি এই যে এক্সিসের রেসপেক্টে বের করছি সেটা কি সেন্ট্রাল দিয়ে পাস করেছে না সেন্ট্রয়েড থেকে কিছুটা দূরত্বে আছে, সেন্ট্রয়েড থেকে কিছুটা দূরত্বে এই দূরত্ব আছে, প্যারালাল এক্সিস নাকি আই এ বি। এবার দেখো সেন্ট্রয়েড দিয়ে যে এক্সিসটা পাস করেছে তার রেসপেক্টে এই ফিগারটার মোমেন্ট অফ ইনার্সিয়া, তাহলে কত আইজি, সেন্ট্রয়েড দিয়ে পাস করা এক্সিসের রেসপেক্টে এই ফিগারটার মোমেন্ট অফ ইনার্সিয়া আইজি প্লাস এই বডিটার বা ফিগারটার এরিয়া হলো এ ইন্টু এই যে সেন্ট্রয়েডাল এক্সিস আর যে এক্সিসের রেসপেক্টে আমরা মোমেন্ট অফ বের করতে চাইছি তার মধ্যবর্তী দূরত্ব তার স্কোয়ার। তাহলে কি এই সেন্ট্রয়েডাল এক্সিস থেকে এটা কি সেন্ট্রয়েডাল এক্সিস, আর সেন্ট্রয়েডাল এক্সিস থেকে এটা কি যে এক্সিসের রেসপেক্টে আমরা মোমেন্ট অফ বের করতে চাইছি তার মধ্যবর্তী দূরত্ব হলো এইচ। তাহলে কি
IAB moment of inertia about AB base x moment of inertia about base অথবা moment of inertia about AB axis is equal to কি হবে IG কি হোয়াট ইজ IG হলো moment of inertia about centroidal axis মানে এই বডি দিয়ে যে centroidal axis গেছে কোন centroidal axis গেছে x centroidal axis গেছে কোন এক্স গেছে এই এক্স সেন্ট্রাল এক্সিস গেছে বা হরিজন্টাল সেন্ট্রাল এক্সিস গেছে তার রেসপেক্টে এই বডিটার মোমেন্ট অফ ইনার্সিয়া হলো আইজি প্লাস এই বডিটার বা ফিগারটার এরিয়া হলো এ ইন্টু এই সেন্ট্রোইডাল এক্সিস আর যে এক্সিসের রেসপেক্ট এটা হলো সেন্ট্রোইডাল এক্সিস আর এই যে এক্সিসের রেসপেক্টে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে চাইছি কোন এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ এবি এক্সিসের এটা এবি এক্সিস তাহলে এই দুটো এক্সিসের মধ্যবর্তী দূরত্ব তাহলে এই এক্সিস এক্স এক্সিস মানে হুইচ ইজ সেন্ট্রোইডাল এক্সিস আর এই এবি এক্সিস এই দুটো এক্সিসের মধ্যবর্তী দূরত্ব হলো এইচ তাহলে সেইকে দেখো তাহলে এই আইজি কি আইজি হলো সেন্ট্রয়েডাল এক্সিস মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট সেন্ট্রয়েডাল এক্সিস তাহলে এটা কি ফিগার রেক্টাঙ্গেল ফিগার এটা কি সিজি পয়েন্ট এই সিজি পয়েন্ট দিয়ে কোন এক্সিস পাস করেছে হরিজন্টাল এক্সিস বা এই এক্স এক্সিস যেটা সেন্ট্রয়েড দিয়ে পাস করেছে এই এক্স এক্সিস এর রেসপেক্টে রেক্টাঙ্গেলের মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয় সেটা আগে দেখলাম তাহলে এই দেখো সিজি পয়েন্ট এটা কি রেক্টাঙ্গেলের মধ্যে দিয়ে সিজি পয়েন্ট দিয়ে পাস করেছে এক্স এক্সিস তার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া কত বি ডি কিউব বাই 12 এই যে বি ডি কিউব বাই 12 এই বি ডি কিউব বাই 12 এর মানটা এখানে বসিয়ে দিলাম তাহলে আইজি ইকুয়াল টু কত হলো বি ডি কিউব বাই 12 প্লাস এটা কি এরিয়া অফ দ্য রেক্টাঙ্গেল এরিয়া কত দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বা লেন্থ ইন্টু ব্রেথ তাহলে কি বি ইন্টু ডি ইন্টু হাইট কত এই এক্সিস থেকে এক্সিস দূরত্ব কত এইচ এবার তোমরা আমাকে বলো সিজি পয়েন্টটা কোথায় কাজ করে যখন দুটো ডায়াগোনাল মিট করে তার মানে কি এইখান থেকে এইটুকু যদি ডি হয় তাহলে এখান থেকে এইটুকু কত হবে ডি বাই 2 এইখান থেকে এইটুকুটা যদি কত ডি তাহলে এই সিজি পয়েন্টটা কি তার অর্ধেকে কাজ করবে তাহলে কি এইখান থেকে এইটুকুটা কত ডি বাই 2 অর্ধেক কত ডি বাই 2 ওই জন্য কি এইচ ইকুয়াল টু কত ডি বাই 2 তাহলে এইচ এর ইকুয়াল টু কত ডি বাই 2 এইচ এর জায়গায় কত বসালাম ডি বাই 2 বসালাম এইচ এর কি ছিল স্কয়ার ছিল তাহলে এইচ এর স্কয়ার তাহলে এবার দেখো বি ডি কিউব বাই 12 প্লাস বি ইন্টু ডি ইন্টু কি ডি স্কয়ার তাহলে এখানে ডি স্কয়ার মানে কত হবে ডি স্কয়ার মানে ডি স্কয়ার ডি এর মাথায় স্কয়ার মানে কি এই স্কয়ারটা কত আছে ডি এর মাথায় আছে ডি এর মাথায় আছে এই স্কয়ারটা কত আছে নিচে আছে কত আছে 2 স্কয়ার কত 4 তাহলে ডি স্কয়ার বাই 4 তাহলে দেখো ডি স্কয়ার ছিল আর এখানে কত ডি ছিল তাহলে ডি স্কয়ার ইনটু ডি গুণ করলে কত হয় ডি কিউব ওই জন্য কি বি ডি কিউব আর নিচে কত 4 তাহলে বি ডি কিউব বাই 4 নিচে হলো তাহলে বি ডি কিউব 4 এবার দেখো 12 আর 4 এর মধ্যে এলসিএম হলো 12 লসাগু করলাম 12 এবার দেখো এটাকে একটা ভাগ দিলে কত থাকে 1 তাহলে কত বি ডি কিউব বাই 12 প্লাস দেখো এটাকে একটা ডিভাইড করলে কত থাকলো 3 তাহলে 3 ইন্টু বি ডি কিউব উপরটা গুণ হয়ে গেল বি ডি কিউব তাহলে দেখো উপরে দেখো 3টা বি ডি কিউব এখানে কত এখানে কিছু না বলে কত আছে 1 আছে তাহলে একটা বি ডি কিউব আর এখানে 3টা বি ডি কিউব কটা বি ডি কিউব 4টা বি কিউব তাহলে 4 বি ডি কিউব ডিভাইড বাই কত নিচে কত 12 তাহলে উপরে দেখো 4 12 কাটলে কত 3 তাহলে বি ডি কিউব বাই 3 তাহলে বি ডি কিউব বাই 3 কি বেরোলো মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট এবি এক্সিস মানে কোনটা এই এবি এক্সিস ঠিক আছে মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট এবি এক্সিস যেটা কি এবি এক্সিস কি হুইচ ইজ যেটা এবি এক্সিসটা হলো কি সেন্ট্রয়েডাল এক্সিস যেটা পাস করেছে সিজি পয়েন্টে যেটা পাস করেছে সেন্ট্রয়েডাল এক্সিস পাস করেছে তার কি প্যারালাল সেজন্য কি এখানে কি অ্যাপ্লাই করা হলো প্যারালাল এক্সিস থিওরাম অ্যাপ্লাই করা হলো সিমিলারলি তোমাকে যদি এটা বলে যে এটা কি রেক্টাঙ্গেলের এটা কি লেন্থ হলো বি আর কি ব্রেথ কি প্রস্থ কি ডি এবার কি এটা হলো সেন্ট্রয়েড সিজি এবার সিজি দিয়ে একটা এক্সিস পাস করেছে সিজি দিয়ে সেই এক্সিস যে এক্সিসটা পাস করে সেটা কি সেটা হলো ওয়াই এক্সিস সিজি সেটা কি সেন্ট্রয়েডাল এক্সিস তাহলে কিন্তু সেন্টর তোমাকে যদি বলে যে সেন্ট্রয়েডাল এক্সিস থেকে এই যে দূরত্বে একটা এক্সিস সি ডি এক্সিস পাস করেছে তার মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে তাহলে সেক্ষেত্রে আমরা কি করে বের করবো তাহলে কি আমরা জানি তাহলে দেখো এই যে আমাকে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে বলেছে এই এক্সিসের রেসপেক্টে আর সিজি পয়েন্ট দিয়ে কোন এক্সিস পাস করেছে সেন্ট্রয়েডাল এক্সিস এটা কি ভার্টিক্যাল এক্সিস পাস করেছে তাহলে এই সিজি পয়েন্টের এক্সিস যেটা পাস করেছে আর যে এক্সিস আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া বের করবো তার মধ্যে কি আছে প্যারালাল আছে তাহলে আমরা কি লাগাবো প্যারালাল এক্সিস থিওরেম লাগাবো আর প্যারালাল এক্সিস থিওরেম কি বলছে আইসিডি ইকুয়াল টু কি হবে আইজি মানে কি মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট দ্য ফিগার হুইচ ইজ অ্যাবাউট কোন এক্সিস এর রেসপেক্টে যেটা সিজি পয়েন্ট দিয়ে পাস করে তাহলে সিজি পয়েন্ট দিয়ে পাস করা
সাহাপাজ করা এক্সিসের রেসপেক্টে এই বডিটার ফিগারটার যা মোমেন্ট অফ ইনার্সিয়া হবে সেটা কি আইজি প্লাস এই কি এই রেক্ট্যাঙ্গেলেরটার এরিয়া হলো এ, আর এই যে সিজি পয়েন্ট দিয়ে পাস করেছে যে এক্সিসটা, সিজি পয়েন্ট দিয়ে পাস করা যে এক্সিস আর যে এক্সিসের রেসপেক্টে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া বের করছি সেই দুটো এক্সিসের মধ্যবর্তী দূরত্ব যেটা এইচ তার স্কোয়ার। তাহলে এখানে দেখো আইজি প্লাস এ ইন্টু এই দুটো মধ্যবর্তী এক্সিসের স্কোয়ার, এক্সিসের মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার, দূরত্ব কত এইচ, এইচ স্কোয়ার। তাহলে দেখো আইজি কি, আইজি হলো মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য ফিগার অ্যাবাউট সেন্ট্রয়েডাল এক্সিস। এখানে সেন্ট্রয়েডাল এক্সিস কোনটা আছে, সিজি পয়েন্ট দিয়ে পাস করছে কোনটা এক্সিস, ওয়াই এক্সিস পাস করছে। তাহলে সেক্ষেত্রে আইজি কত হবে, আই ওয়াই, আর আই ওয়াই এর ভ্যালু কত, আই ওয়াই এর ভ্যালু হলো ডি বি কিউব বাই 12। তাহলে এখানে কত বসাবো, আইজি যা কত ডি বি কিউব বাই 12 প্লাস এরিয়া কত বি ইন্টু ডি, আর হাইট কত, এই দেখো এটা যদি এক্সিস এই এক্সিসের রেসপেক্টে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে চাইছি, আর এইটা কি সেন্ট্রয়েডাল এক্সিস, এই দুটোর মধ্যে দূরত্ব কত, এই দুটোর মধ্যে দূরত্ব কত, এখান থেকে এইটুকুর ডিসটেন্স কত, তাহলে এখান থেকে ডিসটেন্স কত, এখান থেকে এইটুকুটা যদি বি হয় তাহলে এইখান থেকে এইটুকুটা কত হবে বি বাই 2 মানে অর্ধেক, তাহলে কত হবে ডিসটেন্স কত বি বাই 2 তার স্কোয়ার। তাহলে কি এই স্কোয়ারটা কত হবে, বি এর মাথায় হবে, এই স্কোয়ারটা কত 2 এর মাথায় হবে, তাহলে বি স্কোয়ার মানে কত বি স্কোয়ার বাই 4। এবার দেখো বি স্কোয়ার তাহলে বি ইন্টু বি স্কোয়ার, তাহলে বি এর স্কোয়ার এখানে কত বি আছে, তো বি এর মাথায় কত আছে, পাওয়ার কত আছে 1 আছে, তাহলে বি ইন্টু বি স্কোয়ার কত হবে বি কিউব, তাহলে জন্য ডি বি কিউব বাই 4। এবার দেখো 12 আর 4 এর মধ্যে এলসিএম কত হলো 12, তাহলে 12 এর মধ্যে এলসিএম হলো এটা ডিভাইড করলে কত 1 করলে এই 1টা কার সাথে গুণ হলো, এই ডিবি কিউবের সাথে গুণ হলো, তাহলে ডিবি কিউব প্লাস এই 4 কে 12 দিয়ে ভাগ ডিভাইড করলে কত হলো 3, এই 3টা কার সাথে মাল্টিপ্লিকেশন, উপরে কি কত আছে ডিবি কিউব আছে, ডিবি কিউবের সাথে মাল্টিপ্লিকেশন হলো, দেখো ডিবি কিউব 3 ডিবি কিউব আর হচ্ছে 1 ডিবি কিউব কত হলো 4 ডিবি কিউব, তাহলে নিচে কত 3 12, তাহলে দেখো 4 দিয়ে কাটলাম কত, 4 দিয়ে কাটলাম 3 4 12 3, তাহলে কত আসলো ডিবি কিউব বাই 3। তাহলে এটা কি, এই যে আইসিডি মানে মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট এক্সিস সিডি হুইচ ইজ প্যারালাল টু দ্য সেন্ট্রয়েডাল এক্সিস অফ দ্য রেক্ট্যাঙ্গেল, সেটা আমরা বের করলাম কত ডিবি কিউব বাই 3, যখন যদি সেন্ট্রয়েডাল এক্সিসটা কি হয় ওয়াই হয়, ঠিক আছে। তাহলে এটা হলো ব্যাপার, তাহলে এরকম এটা হলো প্যারালাল এক্সিস থিওরেম অ্যাপ্লাই করে পাওয়া যায়। সিমিলারলি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে দেখো, ধরো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যদি বের করি, ধরো একটা ট্রায়াঙ্গেল আছে, তাহলে আগের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম এ বি সি ট্রায়াঙ্গেলের আমরা সেন্ট্রয়েড দিয়ে পাস করা যে এক্স এক্সিস ছিল তার ক্ষেত্রে আমরা তাহলে এই যে সেন্ট্রয়েড দিয়ে পাস করা যে এক্স এক্সিস তার মোমেন্ট অফ ইনার্সিয়া বের করেছিলাম আই এক্সএস কত বের করেছিলাম, যে এক্সিসটা কি সেন্ট্রয়েড দিয়ে পাস করে তার মোমেন্ট অফ ইনার্সিয়া কত বের করেছিলাম বি এইচ কিউব বাই 36। এবার যদি তোমাকে বলে যে ওই মোমেন্ট অফ ইনার্সিয়া বের করো সেন্ট্রয়েড এক্সিসের রেসপেক্টে না উইথ রেফারেন্স টু দ্য বিসি এক্সিস, মানে বিসি মধ্যে দিয়ে পাস করেছে একটা কোন এক্সিস সেটা তার রেসপেক্টে, তাহলে এটা কি রেক্ট্যাঙ্গেল, এটা কি সিজি পয়েন্ট, আর এটা কি আমাকে এখন আমি এখন মোমেন্ট অফ ইনার্সিয়া বের করব বিসি এক্সিস এর রেসপেক্টে, মানে কি যেটা এই বিসি এক্সিসটা কি এই যে সেন্ট্রয়েড দিয়ে পাস করা যে আগের যে এক্সিস সেন্ট্রয়েড দিয়ে পাস করা এক্সিসের সাথে কি প্যারালাল, তাহলে কি অ্যাপ্লাই করা হবে এখানে প্যারালাল এক্সিস থিওরেম অ্যাপ্লাই করব। তাহলে দেখো এই সিজি পয়েন্ট মানে কি এই যে সিজি পয়েন্ট দিয়ে পাস করা যে এক্সিস সেটা কি এক্স এক্স এক্সিস, তাহলে কি এক্স এক্সিস, আর এই এক্স এক্সিস থেকে বিসি এক্সিস যে এক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে যাচ্ছি তার ডিসটেন্স কত হলো এইচ ড্যাশ, তার ডিসটেন্স কত এইচ ড্যাশ, আর এইখান থেকে এইটুকুটা ট্রায়াঙ্গেলের হাইট কত এইচ, তাহলে ট্রায়াঙ্গেলের হাইট যদি এইচ হয় সেন্ট্রয়েড পয়েন্ট সিজি তার একের হাইটের 1/3 হয় নিচ থেকে বেস থেকে, তাহলে কি এইচ ড্যাশ কত এইচ বাই 3, এইচ ড্যাশ কত এইচ বাই টোটাল হাইটের 3 ভাগ হলো এই বেস থেকে তার সেন্ট্রয়েড পয়েন্টের দূরত্ব, কার ক্ষেত্রে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, ট্রায়াঙ্গেলের বেস কত বি, আমি ট্রায়াঙ্গেলের এই বিসি এক্সিস এর রেসপেক্টে আমি কি করতে যাচ্ছি মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে যাচ্ছি, তাহলে কত হবে মোমেন্ট অফ ইনার্সিয়া মোমেন্ট অফ ইনার্সিয়া আইবিসি উইথ রেফারেন্স টু দ্য বিসি এক্সিস, তাহলে কি হবে আইবিসি ইকুয়াল টু কত হবে আইজি মানে কি মোমেন্ট অফ ইনার্সিয়া অফ সেন্ট্রয়েডাল এক্সিস, তাহলে আইজি ইকুয়াল টু দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট সেন্ট্রয়েডাল এক্সিস প্লাস এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইনটু এই যে সেন্ট্রয়েডাল এক্সিস আর যে এক্সিস এর রেসপেক্টে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে যাচ্ছি তার মধ্যবর্তী দূরত্ব কত, তার মধ্যবর্তী দূরত্ব হলো এইচ এর স্কোয়ার। তাহলে দেখো তাহলে আইজি কত, তাহলে আইজি হলো মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য ফিগার অ্যাবাউট সেন্ট্রয়েডাল এক্সিস এখানে কি আছে এক্স আছে, তাহলে আই এক্স কত বের করেছিলাম বি এইচ কিউব বাই 36, যখন এক্সিসটা কি
পাস করেছিল, সেন্টার দিয়ে পাস করে, তাহলে এইখানে সেন্টার দিয়ে এক্সিসটা কোথা দিয়ে পাস করে, সেন্টার দিয়ে পাস করেছে, তাহলে সেক্ষেত্রে আই এক্সিস কত হবে, বি এইচ কিউব বাই 36 প্লাস এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এরিয়া কত, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাহলে হাফ ইন্টু এরিয়া কত, হাফ ইন্টু বেস কত বি, হাইট কত এইচ, তাহলে হাফ ইন্টু বি ইন্টু এইচ ইন্টু এই এইচ ড্যাশটা কি, এইচ ড্যাশটা হলো এই সেন্ট্রয়েডাল এক্সিস আর যে এক্সিস রেসপেক্টে আমরা মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে চাইছি তার মধ্যবর্তী দূরত্ব। তাহলে অলরেডি তোমরা জানো যে সেন্ট্রয়েড পয়েন্টটা টোটাল হাইটের টোটাল হাইটের ডিভাইড মানে টোটাল হাইট বাই 3 যত দূরত্ব সেটা হলো কি ওর সেন্ট্রয়েডের দূরত্ব। তাহলে এইচ ড্যাশ কত, এইচ বাই 3, তাহলে এইচ বাই 3 এইচ ড্যাশের জায়গায় বসে না, এইচ ড্যাশের স্কয়ার ছিল, তাহলে এইচ ড্যাশের জায়গায় কি বসলাম, এইচ বাই 3 তার স্কয়ার হলো, এই স্কয়ারটা এখানে এইচ এর স্কয়ারে থাকবে, 3 এর স্কয়ারে থাকবে। তাহলে এবার ক্যালকুলেশন করে দেখি, তাহলে বি এইচ কিউব বাই 36 প্লাস তাহলে বি এইচ বাই 2 ইন্টু এখানে কত হবে এইচ স্কয়ার আর 3 এর স্কয়ার কত 9 ইন্টু 3 স্কয়ার কত 9 ইন্টু কত আছে নিচে 2 আছে, তো 9 ইন্টু কত হয় 18, নিচের হয়ে গেলো কত 18, আর উপরে দেখো এইচ স্কয়ার এখানে কত ছিল এইচ ছিল, তাই এইচ স্কয়ার ইন্টু এইচ গুণ করে কত হয় এইচ 3, তাহলে বি এইচ কিউব বাই 18, তাহলে বি এইচ কিউব বাই 36 প্লাস বি এইচ কিউব বাই 18, এখানে এলসিএম কত হলো 36, তাহলে এলসিএম কত, এই দুটোর মধ্যে বড় কত, এলসিএম কত হলো, এই দুটোর এলসিএম কত হলো 36, তাহলে এই 36 কে এটা দিয়ে ভাগ করলে কত 1 হয়, তাহলে বি এইচ কিউব প্লাস এখানে দেখো 18 কে এটা দিয়ে ভাগ করলে কত হয় 36, 18 দিয়ে 36 কে ভাগ করলে কত হয় 2, তাহলে 2 ইন্টু কত বি এইচ কিউব, তাহলে বি এইচ কিউব, তাহলে দেখো ওখানে দেখো উপরে দেখো কত দুটো বি এইচ কিউব, এখানে কত একটা বি এইচ কিউব, তাহলে কত হলো 3টে বি এইচ কিউব, তাহলে 3 বি এইচ কিউব বাই কত 36, তাহলে 3 বি এইচ কিউব 36, 3 দিয়ে কাটলাম 3 বার 36, তাহলে 3 বি এইচ কিউব বাই 12, তাহলে আই BC with respect to base moment of inertia of a triangle with respect to বেসের রেসপেক্টে কত বেরোলো BH কিউব বাই 12, কিন্তু যদি সেন্ট্রয়েড অ্যাক্সিস কথা বলি, সেন্ট্রয়েড অ্যাক্সিস কত হবে, আই অ্যাক্সিস কত হবে BH কিউব বাই 36, তাহলে এইরকম ডিফারেন্ট ফিগারের মোমেন্ট অফ ইনারশিয়া হবে উইথ রেসপেক্ট টু সেন্ট্রয়েড অ্যাক্সিসের ক্ষেত্রে আলাদা হবে, উইথ রেসপেক্ট টু বেসের রেসপেক্ট আলাদা হবে, উইথ রেসপেক্ট টু প্রত্যেকটা ফিগারের আলাদা হবে। তাহলে সেইরকম সেইটা যদি দেখি তা সেটা যদি একটা চার্টও পাওয়া যায়, একটা চার্টও যদি আমরা দেখি, তাহলে সেই রকম একটা চার্ট আমরা যদি দেখি তাহলে এইরকম যদি দেখি, তাহলে প্রত্যেকটা ফিগারে তাহলে কি এটা কি রেক্ট্যাঙ্গেল, এক্সটা কি যেটা সেন্ট্রয়েড দিয়ে পাস করেছে এটা কি সেন্ট্রয়েড, এটা কি ওর এটা কি এইটা হলো সেন্ট্রয়েড, এটা হলো কি এক্সেসটা কি সেন্ট্রয়েড, এটা কি সেন্ট্রয়েড বা সিজি, তাহলে সিজি দিয়ে যদি পাস করে মানে এক্সিস বলি, তাহলে আই এক্সেস যেটা কি সিজি দিয়ে পাস করেছে, কিংবা এটা কি এই যে এই এক্সেসটা কি ওয়াই, এটা কি ওয়াই, তাহলে আই ওয়াই কি যেটা সিজি দিয়ে পাস করছে, তাহলে আই এক্সেস কত হলো বি ডি কিউব বাই 12, আই ওয়াই বাই কত হলো ডি বি কিউব বাই 12, আর এই এবি মানে কোনটা, এবি মানে হলো বেস, এবি মানে কি বেস, এই এবি রেসপেক্টে মানে এই বেসের রেসপেক্টে যদি আমরা মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা বের করলাম কি প্যারালাল অ্যাক্সিস থিওরেম বের করলাম বি ডি কিউব বাই কত বেরোলো 3, একটু আগে আমরা দেখলাম প্যারালাল অ্যাক্সিস থিওরেম দিয়ে কত বললাম বি ডি কিউব বাই 3, এই যে বি ডি কিউব বাই 3, বি ডি কিউব বাই 3, বুঝেছো? তাহলে ওইরকম ট্রায়াঙ্গেলের কি এটা কি সিজি পয়েন্ট, এটা কি পয়েন্ট সিজি দিয়ে পাস করা কোন এক্সিস, এটা কি এক্স এক্সিস, তাহলে এক্স এক্সিসের ক্ষেত্রে কত বি এইচ কিউব বাই 36, যদি আমাকে বেস থেকে বলতো এই বেস থেকে